হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আজকে চলে এসেছি আপনাদের জন্য নতুন একটা ভিডিও নিয়ে। আজকের ভিডিওতে আমি খুবই সহজে প্রিন্সেস কাট ব্লাউজ, কাপ প্যাটেড প্রিন্সেস কাট ব্লাউজ কাটিং এবং স্টিচিং দুটোই দেখাবো। তো প্রথমে কাপড়টাকে দুই ভাঁজ করে নিলাম, আর আমি এখানে প্রথমে ব্যাক পার্টটা কাটিং করছি। তো ব্যাক পার্টটা কাটিং করার জন্য প্রথমে দুই ভাঁজ করে দেখুন আমি এটাকে সমান করে নিলাম। আমার নিচটাতে একটু অসমান লাগছিল তাই সমান করে নিয়েছি। এরপর দিয়ে নেব প্রথমেই ঝুলের মাপ। আপনাদের ঝুল যা থাকবে তার থেকে 1 ইঞ্চি এক্সট্রা দিয়ে নেবেন। আমার ঝুল ছিল 14 ইঞ্চি, তার থেকে 1 ইঞ্চি এক্সট্রা দিয়ে 15 ইঞ্চিতে দাগ দিয়ে নিলাম। এরপর দেখুন ব্যাক পার্টে আমার হুক হবে, সেই জন্য ব্যাক পার্টে আমার দেখুন মিডিল থেকে দেখুন মানে আমার জোড়া সাইড থেকে আমি 1/2 ইঞ্চি করে এক্সট্রা কাপড় কিন্তু আগেই রেখে নিলাম। আমাদেরকে এই এক্সট্রা কাপড়টার বাইরে থেকে মানে সমস্ত মাপ আমাদেরকে নিতে হবে। এরপর আমরা এখানে নিয়ে নেব পুটের মাপ। তো পুট আমি নিয়ে নিলাম এখানে 6 ইঞ্চি 2 সুত। এরপর এখানে দিয়ে দিতে হবে মোহরার মাপ। মোহরা নিয়ে নিলাম 6.5 ইঞ্চি। 6.5 ইঞ্চি দেখুন আর একবার দিয়ে আমি লাইনটাকে প্রথমে স্ট্রেট করে নিলাম। এরপর এখানে আমরা দিয়ে দেবো ছাতির মাপ। ছাতি যা আছে তাকে 4 ভাগ করে নেব। তো আমার ছাতি ছিল 37 ইঞ্চি, 37টাকে 4 ভাগ করে 9 ইঞ্চি 2 সুত দিলাম। তারপরে আরও 1.5 ইঞ্চি এক্সট্রা দিলাম। আপনারা চাইলে 2 ইঞ্চিও এক্সট্রা দিতে পারেন। এরপর এখানে মোহরার শেপটা দেওয়ার জন্য 1.5 ইঞ্চি উপরে একটা দাগ দিলাম। আর উপর থেকে দেখুন এখানে 2 সুত ডাউন করতে হবে, মাস্ট ডাউনটা আপনাদেরকে করতেই হবে। আর এখানে মোহরার স্ট্রেট লাইনটাকে হাফ করে এখানে মোহরার শেপটাকেও দিয়ে নেব। তো দেখুন দিয়ে নিয়েছি। এরপর দেখুন আমার এখানে একটু মোহরার শেপটা মানে মোহরার যতটা আমার মাপ আছে ততটা কিন্তু আমার একটু ছোট পড়েছে, মানে রাউন্ড মাপটা। তার জন্য কি করলাম আরও 2 সুত মতন বাড়িয়ে নিলাম। আবার 1.5 ইঞ্চি উপরে শেপটা দিয়ে আবার ফের শেপটা দিয়ে নিলাম। দিয়ে এটাকে মেপে দেখে নিচ্ছি। এরপর আমাদের ঠিক এসেছে তাই আমি এটাকে রেখে নিলাম। এরপর কোমরে মাপ দিচ্ছি। কোমর যা আছে সেটাকে 4 ভাগ করে নিলাম। 1 ইঞ্চি টেকিংয়ের জন্য দিলাম আর 1.5 ইঞ্চি এক্সট্রা দিয়ে নিলাম। দিয়ে এই লাইনগুলোকে প্রথমে সোজা মিলিয়ে দিচ্ছি। দেখুন যেটা আমি এক্সট্রা নিয়েছিলাম সেটার সাথে আর যতটা আমাদের মেন কাপড় ছিল ততটা রেখে নিলাম। এরপর গলার চওড়া দিয়ে দিলাম 2.5 ইঞ্চি। আর পেছন পিঠের ডিপ হচ্ছে অনেকটাই, দেখুন এখানে দিলাম 10 ইঞ্চি। আর এখানে দিয়ে দিলাম নিচটাতে 3 ইঞ্চি। আপনারা চাইলে আরও খেলানো করতে পারেন। এইভাবে আমি এটা চৌকো গলা করে নিলাম। আর এখানে 2 সুত যেটা ডাউন করেছিলাম সেটাও নিয়ে নিলাম। নিয়ে যেমনটা ড্রয়িং করেছি সেইভাবেই কাটিং করে নিয়েছি দেখুন। আর এখানে দেখুন আমি মানে আমার জোড়া সাইড থেকে ড্রয়িং করা ছিল, এটা আমাদের মিডিলে কেটে নিলেই কিন্তু ওপেন সাইড হয়ে যাবে, ঠিক আছে। এরপর আমরা ফ্রন্ট পার্টটা ড্রয়িং করব। এর জন্য একটা পেপার নিয়েছি। আর পেপারে দেখুন আমাদেরকে নিচ থেকে 1/2 ইঞ্চি এক্সট্রা নিতে হবে, মানে ব্যাক পার্টে যতটা মাপ নিয়েছি তার থেকে 1/2 ইঞ্চি এক্সট্রা নিতে হবে। এরপর আমরা হুকে আর হুকের ঘরের জন্য যে 1/2 ইঞ্চি এক্সট্রাটা দিয়েছিলাম সেটাকে বাদ দিয়ে দেখুন আমি প্রথমে মুড়ে নিলাম। মুড়ে তারপর আমি শেপটাকে দিয়ে নিচ্ছি, আবার ড্রয়িং করে নিলাম। যে ড্রয়িংটা ছিল সেই ড্রয়িংটাই করে নিলাম। এখানে আমার 1/2 ইঞ্চিটা এক্সট্রা হবে না, ঠিক আছে। এরপর মোহরার শেপটাকে আবার দেখুন দিয়ে দিলাম। দিয়ে আমি এখানে দেখুন 1.5 ইঞ্চি উপরে দিয়েছিলাম। এবার ফ্রন্টের জন্য দেবো 1/2 ইঞ্চি, 1/2 ইঞ্চি নিচে মানে 1 ইঞ্চি উপরে নিয়ে এই শেপটাকেও মিলিয়ে নিলাম। এরপর আমাদেরকে দিয়ে নিতে হবে গলার চওড়া। গলার চওড়া সেম আমরা দেব। গলার চওড়া আমার 2.5 ইঞ্চি ছিল, 2.5 ইঞ্চি দিলাম। আর এখানে ডিপটা দিলাম, গলার ডিপটা দিলাম 7 ইঞ্চি আর নিচে দিলাম 2.5 ইঞ্চি। নিচে আর উপরে কিন্তু দুটোই সেম রেখেছি, আপনারা চাইলে বাড়া কমা করতে পারেন, ঠিক আছে। এরপর পয়েন্টের মাপ দিয়ে দিলাম 10.5 ইঞ্চিতে। আর এখানে একটা মাপ আছে, এটা নিলাম ছাতির 1/10, মানে আপনাদের ছাতি যা থাকবে সেটাকে 10 ভাগ করে নেবেন। নিচেও আমরা উপরে যতটা দিলাম নিচেও দিলাম, দিয়ে দুটো দাগকে স্ট্রেট মিলিয়ে দিলাম। এরপর খাপের জন্য মাপ নিতে হবে। এখানে খাপের জন্য 2 ইঞ্চি উপরে এবং 2 ইঞ্চি নিচে স্ট্রেটে দিলাম। দিয়ে এইখানে খাপের শেপটা প্রথমে দিয়ে নিলাম। দেখুন এইভাবে আলতু হাতে শেপটা দিতে হবে। এখানে দেখুন এবার 5.5 ইঞ্চি নিচে আমি একটা দাগ দিলাম। দিয়ে এই রাউন্ডটাকে দেখুন এইভাবে গোল করে রাউন্ড করে মিলিয়ে দিলাম। কোণ করে রাখলে হবে না, ঠিক আছে, রাউন্ড করে নিতে হবে। এরপর আমরা যে এখানটাতে 2 ইঞ্চি এক্সট্রা নিয়েছিলাম সেই জায়গাটাতে আমাদের 2 ইঞ্চি সেই এক্সট্রাটা কিন্তু বাড়িয়ে নিতে হবে। আর এখানে মোহরার সাথে আমাদেরকে এটাকে মিলিয়ে নিতে হবে। বাস তাহলে হয়ে গেল। এরপর আমরা যে 1/2 ইঞ্চি এক্সট্রা নিয়েছিলাম এটাকে দেখুন এইটাভাবে মিলিয়ে দিলাম। মানে এগুলো আমাদের বাড়তি কাপড়, এগুলো আমাদেরকে কেটে এমনিতেও বাদ দিতে হতো। তো দেখুন আমি সমস্তটা কাটিং করে নিয়েছি।
কাটিং করে রেখে নিয়েছি। আর গলাটাকে আমি শেপটাকে এখন কাটিনি, এটা আমি যখন কাপড়ে কাটবো তখন একবারে কাটিং করে নেব। ঠিক আছে, এরপর আমি কাপড়ে কাটিং করে নেব। তো কাপড়টাকে প্রথমে 2 ভাঁজ করে নিচ্ছি, নিয়ে দেখুন নিজের দিকটা জোড়া দিক করে রেখেই অবশ্যই করে এটাতে বসাবেন, কারণ এটাতে আমাদের ফ্রন্টে হুক হবে না। যদি ফ্রন্টে হুক হতো তাহলে ওপেন সাইডে বা জোড়া সাইডে 2 সাইডেই বসানো হতো। ঠিক আছে, এরপর দেখুন আমাদেরকে সেলাই মার্জিন অ্যাড করতে হবে। এই জন্য দেখুন আমি ড্রয়িংটা করে দেখাচ্ছি, মানে ড্রয়িংটা পেপার রেখেও কাটিং করা যায়। তো ড্রয়িংটা আপনাদেরকে বোঝানোর জন্য পুরোটাতে ড্রয়িংটা তুলে নিচ্ছি আমি। এখানে দেখুন আমাদেরকে সেলাই মার্জিন অ্যাড করতে হবে, কারণ এখানে আমরা কেটেছি তাই আমাদেরকে আবার জয়েন করতে হবে। তার জন্য 1/2 ইঞ্চি এখানে সেলাই মার্জিন অ্যাড করব। আর তারপরে যেমনটা আছে সেইভাবেই কিন্তু কাটিং করব, যেমন পেপারে কেটেছি। সেম এই সাইডেও দেখুন যে পাশটা আমি কেটেছি, মানে জয়েন্টটা যে পাশটাতে আমাদের কেটেছে সেই পাশটাতে 1/2 ইঞ্চি করে এক্সট্রা দিয়ে নিতে হবে। তো আমি 2 সাইডে দেখুন 1/2 ইঞ্চি করে এক্সট্রা দিয়ে নিয়েছি, আর যেমনটা ড্রয়িং আছে হুবহু করে নিয়েছি কেবল। এরপর আমি যেমনটা ছিল সেইভাবে কাটিং করে নিয়েছি। আর আমি এখানে প্রথমেই বলেছি এখানে কাপ বসাবো, এর জন্য মানে সিলিকন প্যাডও বলতে পারেন। তো এই কাপটা বসানোর জন্য আমাদেরকে কিন্তু আলাদা করে ফ্রন্ট পার্টটা কাটিং করতে হবে, মানে ডবল কাটিং করতে হবে। তো আমি আবার ডবল কাটিং করে নিয়েছি। দেখুন এই একটা পার্ট কাটিং করেছি, আর একটা পার্ট কিন্তু আমি কাটিং করে রেখেছি। এই দেখুন এই দুটো পার্ট কাটিং করতে হবে, তবেই কিন্তু আমাদের সিলিকন প্যাডটা লাগানো হবে। তো কিভাবে লাগাবো সমস্তটাই দেখতে পারবেন, ভিডিওটা স্কিপ না করে দেখে গেলেই পুরোটা বুঝতে পারবেন। ঠিক আছে, তো দেখুন এবার আমি সেলাইটা দেখিয়ে দেবো। তো দেখুন আমি মেন কাপড় এবং অস্ত্র কাপড় সব কাটিং করে নিয়েছি। আর এখানে দেখুন আপনারা নতুন যদি হয়ে থাকেন তো এখানে আমার মতন আঠা দিয়েও চিটিয়ে নিতে পারেন। দেখুন আমি এখানে আঠা প্রয়োগ করেছি, এখানে ফেভিকল আঠা দিয়ে আমি প্রথমে মেন ফেব্রিকের সঙ্গে অস্ত্র কাপড়টাকে ধারে ধারে চিটিয়ে নিয়েছি, যাতে একটার সাথে একটা সরে না যায় আর আমাদের সেলাই করতে খুব সহজভাবে হয়। এরপর এখানে দেখুন একটু কোণ করেছিল, আমি প্রথমেই বললাম এখানে কোণ থাকলে হবে না, রাউন্ড করে নিতে হবে। সেটা কেটে আমি রাউন্ড করে নিলাম। এরপর স্টিচিং করব, তো একটার উপরে একটা রাখবো। দেখুন একটার উপরে একটা রেখে সোজার উপরে সোজা রাখবো, আর একটুকু মুখটাকে মানে বাড়িয়ে রাখতে হবে। মানে আমাদের খাপের যে মাপটা করেছি, প্রিন্সেস কাটের যে শেপটা দিয়েছি সেটাকে একটুকু বাড়িয়ে রেখেছি, তাহলে কিন্তু জয়েন্টটা বেশি ভালো লাগে। ঠিক আছে, নিয়ে ধরে ধরে এটাকে সেলাই করব, যেমনটা ঘুরবে সেইভাবে আমাদেরকে সেলাই করে নিতে হবে। তো দেখুন আমি আস্তে আস্তে দেখাচ্ছি, আপনারা দেখলেই বুঝতে পারবেন পুরোটাতে কিভাবে আমি সেলাইটা করে যাচ্ছি। তো এই দিয়ে দিলাম সেলাই, পুরোটা আমার সেলাই হয়ে গেছে। এরপর দেখুন সেমভাবে অপর সাইডটাও করে নিতে হবে। তো অপর সাইডটা আমি আর দেখালাম না। তো দেখুন আমার দুটো সাইড হয়ে গেছে। এরপর আমাদেরকে এখানে মানে চাপ সেলাই দিতে হবে। তো আমি এখানে বোঝাচ্ছি যে চাপ সেলাই দেওয়ার সময় পেছনে মানে উল্টো সাইডে যে কাপড়টা আছে সেটা যেন একটা মুখে থাকে, মানে অন্য মানে 2 সাইডে যেন না হয়ে সেলাইটা হয়, যেন যে মুখে আছে সেই মুখে রেখে আমাদের পুরোটাই যেন এক সাইডে থাকে। ঠিক আছে, এইভাবে চাপ সেলাইটা দিতে হবে। তো দেখুন আমি 2 সাইডে চাপ সেলাই কিন্তু দিয়ে নিয়েছি। চাপ সেলাই দেওয়ার পর কিন্তু লুকটা আরও চেঞ্জ হয়ে যায়। ঠিক আছে, এরপর আমরা যখন কাপটা বসাবো তখন এটা দেখতে আরও সুন্দর লাগবে। তো দেখুন এইভাবে কাপটা বসবে, তো এখানে খাপটা তৈরি হয়ে যাবে অটোমেটিকলি। তো এরপর আমরা ব্যাক পার্টটা কাটিং করব, ব্যাক পার্টটা দেখাবো। তো ব্যাক পার্টটা দেখুন কাটিং করার সময় আমি দেখাইনি। দেখুন আমি এখানে মিডিল কেটে নিয়েছি। দেখুন আমি প্রথমে কিন্তু জয়েন্ট দিয়েই কাটিং করেছিলাম, কিন্তু আমি এখন কাটিং করে মানে মেন ফেব্রিকে রেখে আমি এটাকে জয়েন্টটা ছাড়িয়ে নিয়েছি মিডিলে কেটে। ঠিক আছে, আর এখানে দেখুন আমি 2.5 ইঞ্চি নিচে দাগ দিলাম। কী জন্য দাগ দিলাম আমি বলে দিই। এখানে দেখুন 2.5 ইঞ্চি নিচে দাগ দিলাম এই জন্য, এখানে আমি দড়িটা জয়েন করব একসাথে। আর এখানে আমি কোনো রকম মানে পটি ইউজ করছি না, একসাথে আমি দুটোকে রেখে দেখুন জয়েন করে নিচ্ছি। এই জন্য আমি তখন চৌকো গলাটা মানে গলাটা কোনো রকম কাটিং করিনি, আমি এখানে একসাথে উল্টাবো বলে মানে এখানে কোনো রকম পটি ইউজ করব না বলেই কিন্তু এমনিভাবে কাটিংটা করেছি। আপনারা চাইলে পটি ইউজ করতে চাইলে আপনারা প্রথমে গলার শেপটা কাটিং করে নেবেন। তো দেখুন আমি প্রথমে একটার উপরে একটা রেখে এভাবে সেলাই করে নিচ্ছি, সোজার উপরে সোজা রেখেছি কিন্তু। ঠিক আছে, সোজার উপরে রেখে আমাদেরকে এটা উল্টো সাইডে নিয়ে যেতে হবে। এরপরে দেখুন আমি সেলাইটা যেমনটা ড্রয়িং করেছিলাম সেভাবে করে নিয়েছি। এরপর এটাকে আমি কেটে যে কাপড়টা এক্সট্রা আছে মানে 1/2 ইঞ্চি রেখে আমাদেরকে এটা বাদ দিয়ে নিতে হবে। তো
তো দেখুন কেটে ফেলে দিলাম। এরপর আমাদেরকে কি করতে হবে, এই জায়গাগুলোতে দেখুন ছোট 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 করে কাটিং করে নিতে হবে, এমনভাবে কাটতে হবে যাতে সুতোটা না কাটে। তো পুরোটা কাটিং করে নিয়েছি। এরপর এটার উপর দিয়েও একটা চাপ সেলাই দিয়ে নিতে হবে। আর এটা চাপ সেলাই দেওয়ার সময় মনে রাখতে হবে আমাদেরকে অস্ত্র কাপড়টার উপরেই কিন্তু চাপ সেলাইটা দিতে হবে, কোনো রকম মেন ফেব্রিকে যেন চাপ সেলাইটা না পড়ে, ঠিক আছে। তো দেখুন সমস্তটা আমি সেলাই এইভাবেই করে নিয়েছি। আর এখানে দেখুন আমি দড়িটাও খুব সুন্দরভাবে লাগিয়ে নিয়েছি। আপনারা এইভাবে একবার করে দেখবেন, খুব ভালো হয় ফিনিশিংটা। তো দেখুন আমি এবার এটাকে পুরোটাকে এই পাশে ঘুরিয়ে নিচ্ছি, মানে এবার উল্টো দিকে নিয়ে চলে যাচ্ছি। আর এটা নখ দিয়ে ভালো করে প্রেস করে বসিয়ে নিতে হবে কাপড়টাকে, তাহলে আমাদের সেট হয়ে যাবে। তো দেখুন সেট হয়ে গেছে। এরপর এটার উপর দিয়ে একটা সেলাই দিয়ে নিতে হবে। আর এই সেলাইটা দেওয়ার সময় মানে সমানভাবে যাতে সেলাইটা হয় সেটা আপনাদেরকে খেয়াল রেখে সেলাইটা করতে হবে। তো দেখুন এই দিয়ে দিলাম, সেলাইটা পুরো একদম হয়ে গেছে। তাহলে আমাদের এইটা ব্যাক পার্টটা রেডি হয়ে গেছে। তো দেখুন আমার একসাথে দড়ি এবং পটি সব ইউজ করা হয়ে গেছে। এরপর দেখুন দ্বিতীয় পার্টটাও আমি রেডি করে নিয়েছি। আর এখানে আমি হুক আর হুকের ঘরের যে পটিটা লাগালাম সেটা আর দেখালাম না, কারণ আমি অনেকবার দেখিয়েছি অনেক ভিডিওতে। আর এখানে ব্যাক পার্টটা আলাদাভাবে রেডি করলাম বলে আপনাদেরকে একটু দেখিয়ে দিলাম। তো আমার এটা রেডি হয়ে গেছে। এরপর আমি যেটা সিলিকন প্যাডটা বসাবো সেটা কিভাবে বসাবো সেটা একটু বলে দিই। তো দেখুন সেটার জন্য আমি বলেছিলাম আলাদা করে আমি এক্সট্রা কাপড় কেটেছি। তো এই কাপড়টার সাথে একটা কাপড় এইভাবে জয়েন করে নেব প্রথমেই, যেমনটা প্রিন্সেস কাটের মানে সেলাই হয় সেইভাবে আমাদেরকে এই পার্টগুলোকে সবগুলোকে জয়েন করে নিতে হবে। জয়েন করা হয়ে গেছে। এরপর পয়েন্টের মাপটা আমাদেরকে এখানে নিতে হবে। তো আমি এখানে 10.5 ইঞ্চি পয়েন্টের মাপ দিয়েছিলাম। আর এখানে দেখুন আমি এখানে কাপ যেটা নিয়েছি সেটারও মিডিল পয়েন্ট বার করে নিয়েছি। এরপর মিডিল পয়েন্টের সাথে মিডিল পয়েন্ট মানে কাপের মিডিল পয়েন্টের সাথে আর এই যে আমরা মানে পয়েন্টে যে মাপটা নিয়েছি সেই পয়েন্টের মাপের সাথে এই পয়েন্টের মাপটাকে মিলিয়ে এটাকে আমরা সেলাই করে নেব। সেলাই করে নিলে কাপটা আমাদের কিন্তু লেগে যাবে এখানে, আর আমাদের কিছু করার দরকার পড়বে না, ঠিক আছে। তো দেখুন আমি দুটো কাপই একই রকম প্রসেসে লাগিয়ে নিয়েছি। যদি এটা ডিটেলসে জানতে চান তো আমাকে কমেন্টসে অবশ্যই জানাবেন, আমি আপনাদেরকে ডেসক্রিপশনে লিঙ্ক দিয়ে দেবো, ঠিক আছে। আমি আগের ভিডিওতে আপনাদেরকে দেখিয়ে দিয়েছি। এরপর দেখুন আমি এখানে ফ্রন্টেও আমি কিন্তু কোনো রকম পটি ইউজ করছি না। এই জন্য কী করলাম, প্রথমে আমি যেটাকে মেন ফেব্রিকের সাথে অস্ত্র কাপড় জয়েন করেছিলাম সেটার সাথে আমি এটাকে সোজা দিকে রেখে আমি এটাকে উল্টে নেব, যেমনটা ফ্রন্ট মানে ব্যাক পার্টে করেছি সেইভাবেই কিন্তু এখানে ফ্রন্টেও করছি। দেখুন এক চাপ সেলাই এখানে দিয়ে নিচ্ছি। আর এখানে আমি বলেছিলাম আমার কাস্টমার চেয়েছে এখানে ফ্রন্টে এবং ব্যাকে দুটোতেই চৌকো গলা, তো আমি চৌকো গলার উপরেই করে দিচ্ছি। এটা আমাকে যেটা বলবে সেটাই তো আমাকে এখানে করতে হবে, কাস্টমারের পছন্দ অনুযায়ী কাজ করতে হয় আমাদেরকে। তো এখানে আমাকে চৌকো গলা করতে বলেছিল তাই চৌকো গলা করে নিলাম। আর এখানে আমি কোনো রকম পটি ইউজ কিন্তু করলাম না। তো দেখুন আমি প্রথমে ছোট ছোট করে কাট করে নিলাম যেমনটা ব্যাকে করেছিলাম সেইভাবে। এরপর এটাতে আমি চাপ সেলাই দিয়ে নিচ্ছি আবার। আর চাপ সেলাই দেওয়ার সময় আমাদেরকে অস্ত্র কাপড়েই দিতে হবে, মানে ধার বরাবর সেলাইটা যাবে কিন্তু সব সময় কিন্তু আমাদেরকে অস্ত্র কাপড়েই চাপ সেলাইটা দিতে হবে যাতে আমাদের উল্টাতে সুবিধা হয়। তো দেখুন করে নিয়েছি। এরপর সমস্তটা উল্টে ভালো করে ধরে নেব, আর একবার ধরে এগুলোকে আমি আরেকবার এটার উপর দিয়ে আমাদেরকে আবার সেলাই দিতে হবে। তো প্রথমেই দেখুন এগুলোকে সেট করে নেব হাত দিয়ে ভালো করে প্রেস করে। তো সেট করে নিয়েছি। এরপর এর উপর দিয়ে আরেকটা আমাদেরকে সেলাই দিতে হবে যাতে এটা সরে টরে না যায়। তো দেখুন পুরোটাতে আমি কিন্তু একই রকমভাবেই করছি, যেমনটা ব্যাক পার্টে করেছিলাম সেমনি ফ্রন্ট পার্টেও করে নিচ্ছি। তো আমার জয়েন্ট করা হয়ে গেছে। এরপর আমাদেরকে দেখুন কত সুন্দর হয়ে গেছে চৌকো গলাটা। এভাবে একবার করবেন, খুব সুন্দর হয় এতে চৌকো গলাটা। আলাদা করে এভাবে করলে আলাদা করে পটি লাগাতে হয় না। এরপর কি করব, যেটা আমরা কাপ লাগিয়েছি সেই কাপড়টার সাথে আমরা যে মেন ফেব্রিক আর অস্ত্র কাপড়টা আমরা আগে জয়েন করেছিলাম সেটার সাথে পুরোটাকে অ্যাটাচ করে নেব, মানে একসাথে জয়েন করে নেব।
দেখুন ভালো করে ধরে মানে একসাথে সমান করে ধরে আমাদেরকে এগুলোতে সেলাইটা দিতে হবে। চারিপাশটা কিন্তু একই রকম ভাবে সেলাই করে যাব। তো দেখুন আমি পুরোটাতে সেলাই করে নিয়েছি। এরপর আমরা এবার কাঁধগুলো জয়েন করে নেব, মানে পুট লাইনগুলোকে আমাদের সেলাই করতে হবে। পুট লাইনগুলো সেলাই করার জন্য সোজার উপরে সোজা রেখে অবশ্যই করে সেলাইটা করবেন। আর যখন গলার দিকটা সেলাই করবেন অবশ্যই করে সমান করে ধরে নেবেন, কারণ এখানে আমাদের কিন্তু অলরেডি কাপড়ে পটি লাগানো হয়ে গেছে আর আমাদের আলাদা করে পটি লাগবে না, এই জন্য সমান করে ধরে নিতে হবে। এরপর আমরা হাতাটা লাগাবো। হাতাটা লাগানোর জন্য প্রথমেই আমাদেরকে হাতাটা রেডি করে নিতে হয়। তো আমি এখানে রেডি করে রেখেছি। এখানে আমি তালপাটটাও কাটিং করে নিয়েছি। যে পাশটা আমি তালপাট কাটিং করেছি সেটা আমি দেখুন একটা দাগ দিয়ে রেখেছি যাতে আমাদের বুঝতে সুবিধা হয়। তো দেখুন আমি এখানে তালপাট কাটিং করেছি আর এটা আমাদের যে পাশটা তালপাট কাটিং করা হবে সেটা আমাদের ফ্রন্টে যাবে। তো আমি হাতা লাগানো অনেকবার দেখিয়েছি, তাও আমি আরেকবার দেখিয়ে দিচ্ছি। দেখুন এটা মিডিল থেকে মানে পুট লাইনে যে মিডিল থেকে আমাদেরকে সেলাইটা করা স্টার্ট করতে হবে। তো দেখুন পুট লাইনে মিডিল থেকে এক সাইড থেকে সেলাইটা করা আমরা স্টার্ট করছি। স্টার্ট করে নিয়ে দেখুন আমরা আর্মহোলের যে এক প্রান্ত আছে মানে শেষ প্রান্ত পর্যন্ত এলাম। দেখুন এইভাবে আমাদেরকে সমস্তটা ধরে ধরে সেলাই করতে হবে সমানভাবে। এরপর এই যে এক সাইড থেকে যে আবার যে মিডিলে আসবো, মিডিল থেকে যে আমাদেরকে আবার কিন্তু মানে আর্মহোলের দ্বিতীয় প্রান্তে যেতে হবে। দেখুন সমস্তটা ধরে ধরে ভালো করে সমানভাবে ধরে সেলাইটা দিলে হবে। আর আমরা এই সেলাইটা কিন্তু মিডিলে এসেই শেষ করব। তো দেখুন এখানে মিডিলে এসে আমি শেষ করলাম। তো আমার হাতাটা লাগানো দেখুন কত সুন্দরভাবে লাগিয়েছি। তো দুটো হাতায় সেমভাবেই লাগিয়ে নিয়েছি। তো আমার হাতা লাগানো কমপ্লিট হয়ে গেছে। এরপর আমাদেরকে এগুলোকে এবার জয়েন করতে হবে। তার আগে আমাদেরকে কোমর পট্টি লাগাতে হবে। তো কোমর পট্টি আমরা লাগাবো পরে, প্রথমে জয়েন্ট করে নেব। তো দেখুন হাতের সাথে হাতকে এক সমানে রেখে প্রথমে কিন্তু জয়েন্টটা করে নিচ্ছি। আর সমানভাবে ধরে আমি এটা একটু অন্যরকমভাবে জয়েন্টটা করছি। আমি অন্য ভিডিওতে কিন্তু অন্যরকমভাবে করেছি, এটাতে আমি একটু আলাদা রকমভাবে করে দেখাচ্ছি। প্রথমে জয়েন্টটা করে নিচ্ছি, তারপর আমি এখানে পট্টি লাগাবো কোমর পট্টি, তারপর আমি এখানে ফিটিং মাপটা দেবো। এখন কিন্তু ফিটিং মাপ কোনো রকমে দিইনি, শুধু জয়েন্ট করে নিয়ে একসাথে জয়েন্ট করে ধরে নিলাম। এরপর এখানে আমরা কোমর পট্টিটা লাগাবো। তো কোমর পট্টি লাগানোর জন্য আমি প্রথমেই কাপড় কেটে রেখেছি, অনেক লম্বা করে কাপড় কেটে রেখে আমি জয়েন করে নিয়েছি যাতে একসাথে বড় করে সমস্তটা লাগানো যায়। ফ্রন্ট এবং ব্যাক দুটো একসাথেই লাগাচ্ছি। তো দেখুন একটার উপরে একটা এইভাবে রেখে আর যখনই আমরা এই জায়গাটা সেলাই করব তখনই আমাদেরকে মুখটাকে মানে পট্টির মুখটাকে একটু বাড়িয়ে রাখতে হবে যাতে আমরা ভাঁজ করতে পারি, মানে যখন আমরা এটাকে ঘোরাবো উল্টো দিকে নিয়ে যাব এটাকে যেন মুখটা আমাদের বন্ধ করতে পারি যাতে সুতোটা না বেরোয়। আর এরপর এটাকে দেখুন টানা এইভাবে সেলাই দিয়ে যেতে হবে আমাদের যতটা লম্বা আছে। তো দেখুন আমি দিয়ে নিয়েছি। এরপর এটাকে উল্টে নিতে হবে, উল্টে এটার উপর দিয়ে একটা চাপ সেলাই দিয়ে নিতে হবে। টানা চাপ সেলাই দিয়ে নেব প্রথমেই। সমস্তটা একই রকমভাবে দেখুন চাপ সেলাই দিয়ে নিলাম, মানে অস্ত্র কাপড়টার উপরে চাপ সেলাইটা দিলাম। এরপর দেখুন এই মুখটাকে একটু মুড়ে নিলাম, এই জন্য কাপড়টা কিন্তু এক্সট্রা রাখতে হয়। আর এখানে ডবল ভাঁজ করে আর একবার দেখুন এটা ভাঁজ করে নিয়ে পুরো কাপড়টাকে ভেতর দিকে নিয়ে চলে গেলাম, নিয়ে দিয়ে একটা টানা সেলাই দিয়ে দিয়েছি। তো দেখুন আমি আর সেলাইটা দেখালাম না কারণ ভিডিওটা অনেকটা লং হয়ে যাচ্ছে। তো আমার দেখুন সেলাই করা হয়ে গেছে। এরপর আমি দেখুন এখানে ফিটিং মাপের জন্য মাপ দিয়ে দিয়েছি। আমার যতটা করে এক্সট্রা ছিল মানে আমি 1.5 ইঞ্চি করে এক্সট্রা রেখেছিলাম, সেই 1.5 ইঞ্চি এক্সট্রাটা আমি এখানে দাগ দিয়ে নিয়েছি। আপনারা চাইলে এই 1.5 ইঞ্চি এক্সট্রা রাখতে মানে সেইভাবে দাগ দিতে পারেন, বা আমি অন্য ভিডিওতে শর্টে দেখবেন একটা দেখিয়েছি, আপনারা
প্রথমে মেপে নেবেন পুরো বডিটাকে, কোমরটাকে, যে আপনাদের কত আছে, তারপর আপনাদের যতটা প্রয়োজন ততটা নিয়ে নিতে পারেন। আপনারা যেভাবে খুশি কিন্তু দিতে পারেন, ঠিক আছে। তো দেখুন আমি দু সাইডে সেম ভাবেই কিন্তু সেলাই করে নেব। তো সেলাইটা করে নিয়েই কিন্তু আমাদের রেডি। তো এরপর আমি উল্টে দেখাচ্ছি। দেখুন এটা আমাদের ফাইনাল লুক। তো দেখুন কাপটা বসানোর পর আর এখানে যে আমরা সেলাইগুলো দিয়েছি তার জন্য দেখুন কত সুন্দর ফিটিংটা হয়েছে। তো আপনাদের যদি ভিডিওটা ভালো লাগে অবশ্যই লাইক করবেন, কমেন্টস করবেন এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন।